এখানটা জলের ফোয়ারাটা দিয়েছে দেখো না, একদম হালকা, উপরে উঠছি না। আর কখন বাড়াবে? আর এটা এটুকুই থাকবে মনে হয়। এটা আগেও ছিল, কিন্তু এখানে হাত ধুতে পারবে। এই দেখো কি সুন্দর, ভাল লাগছে দেখতে। এখানে রয়েছে একটু ছোট একটা নদী রয়েছে, এটা জাস্ট এমনি কোনো, এটা এমনি রাখা হয়েছে। আগে যখন এসেছিলাম তখন এরকম ছিল, এখন এরকমই আছে। সেরকম বিশেষ কিছু মানে কিছু এক্সট্রা কিন্তু কিছু আনিনি না, বল, আগের মতনই আছে, একই আছে, একই আছে। তো যেখান থেকে শেষ করলাম সেখান থেকে আবার শুরু করছি ব্লগটা আজকে, এই পার্টের ব্লগটা। আর পার্কটা কিন্তু আগে যেরকম ছিল না, এখনো ওরকমই আছে, কোনো রকম পরিবর্তন সেভাবে হয়নি। আর এই পার্কের সাথে আমাদের প্রচুর স্মৃতি জুড়ে আছে, প্রচুর, বিশেষ করে বাবার সাথে। কেন, বাবা যখন ছিল তখন এই পার্কে আমরা অনেকবার এসেছি, অনেকবার। তো এই পার্কটা শুধু আমাদের কাছে একটা পার্কই না, এটা আমাদের একটা অনেক স্মৃতিও জুড়ে আছে। তার জন্য এই পার্কের প্রতি একটা আলাদাই টান। সেখানে আমরা বাবার সাথে এসেছি, দাদুর সাথে এসেছি, তো তারা তো এখন নেই, কিন্তু এই স্মৃতিগুলো, তাদের সাথে স্মৃতিগুলো, এই যে এখানে এই জায়গাতে বসে বসে দাদু আর আমরা সবাই চা খেতাম আর কি যখন আসতাম, তো অনেক স্মৃতি আছে এই পার্কের মধ্যে আর কি। তো যাই হোক, পুরো ফাঁকা হয়ে আছে এখন, লোক বেশি নেই, লোক কম থাকলেই ভালো লাগে ঘুরতে, বেশ ভালো লাগছে জায়গাটা, একদম মানে ফ্রেশ একটা অক্সিজেন পাচ্ছি মনে হচ্ছে যেন এখানে এসে। তো চলো এখন রাখি, একটুখানি দেখি আগে কোথায় বসা যায়, আগে বসার জায়গা ঠিক করতে হবে, তারপরে খাওয়া দাওয়া করবো, তারপরে পরে কথা বলছি, বাই। আর এই পার্কটা কিন্তু অনেকটা বড় জায়গা নিয়ে করা, কিন্তু সেরকম বিশেষ কিছু সেরকম নেই, জাস্ট এটা একদম খোলা মেলা। মানে সাধারণত আমরা যে পরিবেশে থাকি সবাই, এত জাম, গাড়ি ঘোড়া, চিল্লাচিল্লি, সেই সমস্ত থেকে যদি কেউ রিল্যাক্স পেতে চায় তারাই কিন্তু এই পার্কটা কিন্তু তার জন্য বেস্ট। একদম ফাঁকা ফাঁকা দেখতেই পারছো। এটা যেহেতু একটু অনেকটা অন্য সাইডে পড়ছে, তার জন্য লোকজনও যে খুব বেশি আসে তা না। তবে হ্যাঁ, সিজনের টাইমে, পিকনিক টাইমে এখানে মোটামুটি ভালোই লোক থাকে, কিন্তু এখন কিন্তু সেরকম লোক নেই। আর দেখতেই পাচ্ছ সব দিকে কিন্তু ফাঁকাই ফাঁকা। আর এখানে না বিশেষ করে হয় কি, মানে যারা মিলিটারিতে আছে আর কি, আর্মিরা, তাদের যারা ফ্যামিলি, তারা কিন্তু এখানে বিকেল করে ঘুরতে আসে। কেন, পুরো আর্মি ক্যাম্পটা তোমাদেরকে রাস্তাতে যখন যাচ্ছিলাম তখন কিন্তু সাইডে যে বাড়িগুলো ছিল সব কিন্তু পুরো আর্মি ক্যাম্প ছিল। তো তার জন্যই ওনারাই এখানে বেশি আসে, আর দূর থেকেও আসে মাঝে মধ্যে যখন সিজন থাকে। আর যেহেতু এখন তো কোনো পিকনিকের সিজন নেই, তার জন্যই কিন্তু সেরকম ভিড়টা নেই। তবে এখানকার কিন্তু কোনো রকম মানে এক্সট্রা ডেভেলপ হয়নি, যেরকম ছিল সেরকমই রয়েছে। আমার তো জল দেখলেই আমি পাগল হয়ে যাই, আমার এত ভালো লাগে জল, কিন্তু এখানকার ফোড়াগুলো মজা পাচ্ছি না, উপরে উঠছেই না, নিচেই নেমে আছে। তবু এখানে একদিকে সুবিধা কি, ভয়েসটা দেওয়া যাচ্ছে, কোন রকম এক্সট্রা সাউন্ড গান কিছু নেই, ক্লিয়ার ভাবে ভয়েসটা দেওয়া যাচ্ছে। শান্ত পরিবেশ, একদম শান্ত পরিবেশ। কেমন লাগছে বলো? সেই লাগছে। স্মৃতি কিছু মনে পড়ছে না? পুরনো স্মৃতি সব। তোর বাবা যখন বেঁচে ছিল তখন ওটাই বললাম, আমি বাবার সাথে আসতাম এখানে, প্রচুর বাবার সাথে প্রচুর স্মৃতি আছে আমাদের এই পার্কটাতে। কত ফটো, কত বাবা দাদু সবার সাথে আমরা এখানে আগে আসতাম, দাদুর সাথেও আসছি, তাই এখানকার একটা টানই আলাদা আমাদের। তো চলো তাহলে এখন কিছু ফটো আর ভিডিও টিডিও করি, পরে কথা বলবো। মারো মারো, তুমি বল মারো, কিক মারো। এ ওয়াও, ভেরি নাইস। মানে অপজানা জানা। হ্যাঁ পাশে পাশে, হ্যাঁ উপরে যাও, উপরে যাও, উপরে যাও, উপরে যাও, উপরে যাও, উপরে যাও। বাহ, দারুন। মা তুমি ওখানে দাঁড়াও, বঞ্চ ফটো তুলিনি, কতক্ষণ ধরে থাকবা? এখানে কটা ফটো তুলে নি, ওই পাশে যদি যাও তাহলে ওখানে রেখে দিবে। এই জায়গাটা পরিষ্কার আছে, তুমি এখানে রাখতেও পারতা, পরিষ্কার দেখা একদম। এমনি তুমি ধুবাই না সমস্ত কিছু এগুলো। বাবা ভাল লাগছে এখানটায়? তুমি খুশি তো মানা? হ্যাঁ বাবা। ভূত, ওই যে ভূত আছে ওখানে, যাবো দাঁড়াও, ভূতের ওখানে যাবো, রাজহাঁস আছে ওখানে যাবো, সব জায়গায় যাবো আমরা। কেমন আমার শোনা, ও বাবা, ও মাই গড, পাকা বুলি, আমার পাকা বুলি। চলো চলো, আসো আসো আসো। ওই যে একটা ভুতুর কাছে যাবে, ভুতু না তো ওটা, মোনা ওটা না, ওটা একটা সৈনিকের পুতুল করে রেখেছে। চলো 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 চলো, যাচ্ছি তো। এটা ভূত না, চলো দেখাবো, চলো। এটা ভূত, এখানে ফটো তুলি আমরা, দাঁড়াও। হ্যাঁ তুমি এখানে দাঁড়াও, তোমাকে আমি ভিডিও করে দিচ্ছি, তুমি দাঁড়াও 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 দাঁড়াও।
ও মাই ও মাই গড, এটা ভূত না। কোথায় ভূত? এটা ভূত না তো। ওই যে হাতে কি নিয়েছে দেখেছো? তুমি দুষ্টুমি করলে কিন্তু ঢুলু করে দিবে একদম। কেমন বাবা, কেমন? দারুন দারুন বাবা। এটা কেউ না, এটা একটা স্ট্যাচু। স্ট্যাচু না, এটা খুব সম্ভব হ্যাঁ লোহা দিয়ে তৈরি করা। এটা ভীষণ ভালো লাগছে, এত সুন্দর হাওয়া দিচ্ছে না। আর ওখানে সবাই ওরা ভিডিও না সরি, ওখানে সব চলছে ফটো শুট। হ্যাঁ ভুট্টাও রেগে যাবে, তুমি ওখানে চলেছো ভুট্টাও রেগে যাবে, ভুট্টাও রেগে যাবে। আর এই যে এখানে চলছে, এখানে দুজন জোড়া কাপল বসে আছে। যাক, ওদেরকে বেশি ডিস্টার্ব না করাই ভালো, আমরা নিজেদের দিকে ফোকাস করি। ও না হয়েছে, ফটো তোলা হয়েছে, ফটো তোলা হয়ে গেছে বাবা। চলো এখন চলো, নাও ধরো বড় নাও। হ্যাঁ এলাম, এই এখানে আসবে বলে ও, তার জন্য ভালো লাগছে বেশ। তোমাদেরকে সেই আগের যে পার্কে যে গেছিলাম, ড্রিমল্যান্ড পার্কে, তখন তো বলেছিলাম যে আমাদের আর একটা পার্ক আছে, সেটা হচ্ছে মধুবন পার্ক। এই পার্কটার কথাই বলেছিলাম। পার্কটা কিন্তু অসম্ভব সুন্দর পার্কটা। তো চলো তাহলে আমার কিছু ফটো তুলি। কি বলে? পেট দেখা যাচ্ছে? দেখা যাক। বাবা কি হচ্ছে তো? ওটা তো তোমার ফ্যান্সি ফ্যান্সি স্টাইল স্টাইল মোনা। আচ্ছা এখানে বসে তাহলে। হ্যাঁ ওই যে হাতি, ওই হাতিটা সেই যে ছিল ছোটবেলা থেকে, ওই হাতিটা অমনি রয়ে গেছে। ওই পাশে পরে যাবো, আগে খাওয়া দাওয়াটা করিনি। হ্যাঁ একটা পিঁপড়া চেক করে দাও, গাছের মধ্যে পিঁপড়া ছিল ভালোই। তো এখানে বসে খাওয়া দাওয়াটা করিনি আগে। আর আমরা পিকনিকের জন্য কি খাবার এনেছিলাম সেটা তো তোমরা আগেই দেখেছো। হ্যাঁ বিরিয়ানি নিয়ে এসেছিলাম নিজের হাতে তৈরি করে। তো এটা কিন্তু এখনো পর্যন্ত গরম রয়েছে। আর আমরা খুব একটা বেশি বেলা করে খাইনি, মোটামুটি ওই 12টা কি 1টার মধ্যেই মনে হয় করে নিয়েছিলাম। কারণ এই যতক্ষণ না খাওয়া দাওয়া হয় না, ততক্ষণ এই লাগেজগুলো মানে এক্সট্রা লাগেজগুলো তো বহন করে চলতে হয়। তার জন্যই ভেবেছি যে আগে এই সমস্ত খাওয়া দাওয়া করে মানে একটুখানি ফ্রি হওয়া যাবে, তাহলে নাহলে এক্সট্রা ব্যাগটা ধরে ধরে যেতে হচ্ছে যেখানে যাচ্ছি না কেন। আর আমরা সমস্ত খাবারগুলো না ফয়েল প্যাকে এনেছি, যাতে খাওয়া হয়ে যাবে সব ফেলে দিব। তার জন্য এক্সট্রা কোনো টিফিন বক্স বলো বা কোনো রকম এমন কিছু আনিনি যাতে সেটাকে আবার ব্যাগে করে নিয়ে যেতে হয়। তার জন্য এখানে যেটা এনেছি সেটা আমরা এরকম করে ফয়েল প্যাকে আনা হয়েছে। তো যাই হোক, বিরিয়ানিটা কিন্তু সবাই বলেছে খেতে খুব ভালো হয়েছিল, আর তোমাদেরকে দেখিয়েছি আমি। আর এটা হচ্ছে এখন আমরা খেতে বসে গেছি। তো খেতে খেতেও দিদি আর গুনগুন একটা দুটো ফটো তুলছিল, আমরাও কিছু ফটো তুলেছি এখানটায়। তো যাই হোক, এখানে এই খাওয়া দাওয়াটা করে নেব, তারপরে যে স্প্রাইট আনা হয়েছে ওগুলোও খাবো, বাট পরে, এখন না। তো আর এখানে এখন আমি একটু পরিবেশন করে দিচ্ছি আমাদের খাবারগুলো। আর যেহেতু অনেকটা করেই ভরা হয়েছে, বোঝা যাচ্ছিল না প্যাকেটের মধ্যে, মনে হচ্ছিল যে কম না পড়ে, তার জন্য একটু বেশি করেই ভরা হয়ে গেছিলো। তো সেই জন্য ফার্স্টে আমরা 3টা প্যাকেটই ঢাললাম, তারপরে যদি মনে হয় যে একটা প্যাকেট নিতে হবে তখনই আমরা ঢালি। তবু অল্প করে না বেঁচে গেছিলো, মানে সবটা খাওয়া হয়নি, কিছু একটা প্যাকেটের মতন আমাদের রয়ে গেছিলো, একটা প্যাকেটের কাছাকাছি আর কি। কারণ এই প্যাকেটগুলো তো দেখতে মনে হয় কি অল্প ঢুকছে, কিন্তু অনেকটা করেই কিন্তু আটি এর মধ্যে। আর ঘুরতে এসে যদি হয়তো খাবার কম পড়ে যায় সেটাও ভালো লাগে না, তার জন্য একটু বেশি পরিমাণে আনা হয়েছিল। তো কোনটা ব্যাগ একটু বেশি পড়ে গেছে, কোনটাতে অল্প আছে। তো যাই হোক, এটা একবার ঢালার পরে আর কি, পরে সমস্ত কিছু আবার ঠিক করে নেওয়া হয়। কিন্তু পরে এক্সট্রা যে একটা প্যাকেট আনা হয়েছিল সেখান থেকে সবটা লাগে না, তো সেটাই আর কি রেখে দিই। তো দেখো, কোনো প্যাকেট কোনো থালার মধ্যে অনেকগুলো দেখতেই পারছো। তবে আমার কাছে কিন্তু বিরিয়ানি অনেকগুলো হলেও আমি এটাকে খেয়ে নিতে পারি, কারণ আমার ভীষণই পছন্দ বিরিয়ানি। আমার আর দিদির সবচেয়ে পছন্দের খাবার হচ্ছে বিরিয়ানি। মাও খায় কিন্তু অতটা না। আর বাড়িতে তৈরি করা বিরিয়ানিটা তবুও খায়, বাইরের বিরিয়ানি তো মা খেতেই চায় না একদমই। আর গুনগুনও কিন্তু বিরিয়ানি খেতে খুব ভালোবাসে। আর বিরিয়ানিতে না আমরা একদম ঝাল দিইনি, কারণ গুনগুনও যেহেতু খাবে এখান থেকে অল্প স্বল্প হলেও, যদি খায় তার জন্য ঝালটা দেওয়া হয়নি। আর ও এটাই খেয়েছিল, পরে আর ওর জন্য সেদ্ধ ভাতটা যে নিয়ে আসা হয়েছিল সেটা খায়নি। হ্যাঁ, ডিমটা যে এনেছিলাম ডিমটা খেয়েছে। তো যাই হোক, এখানে দেখো, এখানে আমরা 4 জনেরটা এখানে ভাগ করে নিচ্ছি। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, তারপর তোমার সাথে পরে কথা বলছি। আর এখানে কিন্তু খুব সুন্দর হাওয়া দিচ্ছিল। আর আমরা যে গাছের তলায় বসেছিলাম, তো মাঝে মধ্যে গাছের থেকে পাতাও পড়ছিল এখানটা, মানে বেশ পরিবেশটা বেশ ভালো লাগছিল, একদম খোলামেলা। তো এখানে বাড়া হয়ে গেছে সবারই। আর সবচেয়ে বেশি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমার,
কারণ আমি বিরিয়ানি এমনিতে খুব পছন্দ করি খেতে। তো তার জন্য না এখানে ফার্স্টে খাওয়া দাওয়াটা করে নিচ্ছি, কারণ গরম থাকতে থাকতে খেয়েও নিলাম আর একটু খেতেও পাচ্ছিল। আর এই দেখো গুনগুন যেই দেখলো ডিম, তো অমনি সাথে সাথে ও কিন্তু নিয়ে নিল। ও ডিম খেতে খুব ভালোবাসে, ওর জন্য তো মোটামুটি 2টো ডিম আনা হয়েছিল, কিন্তু ও কিন্তু মোটামুটি ভালো ডিমই খেয়েছে। আমার কাছ থেকেও ডিম নিয়ে এলো, আবার দাদার কাছ থেকেও ডিম নিয়েছে। ও খেতে খুব ভালোবাসে ডিম, তবে ডিমের কুসুমটা না, ও বিশেষ করে খায় সাদা অংশটা, ওটাই ও খেতে ভালোবাসে বেশি। তো চলো এখানে খাওয়া দাওয়াটা করে নিই, তারপর তোমাদের সাথে আবার পরে দেখাচ্ছি যে কোথায় গেলাম, কি করলাম, সবটাই শেয়ার করবো। এভাবে সঙ্গে থাকো। আর যারা এখনো পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে জুড়ে আছো তাদের সকলকে জানাই অসংখ্য ভালোবাসা। এভাবে আমার পাশে থেকো তোমরা সবাই। আর নতুন পুরনো সকল বন্ধুকে বলবো যে সবাই সবার পাশে থাকো, তাহলেই কিন্তু আমরা আমাদের লক্ষ্যে অবশ্যই একদিন পৌঁছে যাব। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারে চলে আসো। আর আমিও কিন্তু তোমাদের পরিবারে অবশ্যই সময় মতো চলে যাব। তো এই দেখো আমি একটা চিকেন পিস নিয়ে একটু ভাবলাম কি ভিডিও করি, তো এটা দেখাচ্ছিলাম। তো দেখো ওপর থেকে যে পাতা পড়ছে, সেই পাতা কিন্তু দেখো আমার মাথার উপর একটা উড়ে আসে। তো খাওয়া দাওয়া শেষ করে এখানে আমরা এখন দেখো গুনগুন পেয়ে গেছে ওর একটা পার্টনার, আর একটা ফ্যামিলি এসেছিল, তাদেরও কিন্তু ছোট একটা বেবি ছিল। তো গুনগুন ওর সাথেই বল খেলছিল, যে বলটা আমরা এনেছিলাম সেটা নিয়ে ওরা খেলছিল। তো কিছু একটা ফটো আর ভিডিও তোলা হচ্ছিল এখানে ওদেরই। তো যাই হোক খাওয়া দাওয়া করে নিয়েছি, এখন আমরা একটুখানি ঘুরবো। আর এক্সট্রা লাগেজটাও একটু অনেকটা হালকা হয়ে গেছে এখন। কুল পেয়েছিস? একটাই? আর আটকে গেল। কুল নেই তো সেরকম, কি পড়বে আর? তুমি সরে আসো, মা কুল পারবে। কুল নেই সেরকম, কুল পারবে নেই রে মৌ, কুলই তো নেই। এই একটা ওটা দাঁড়া, মা ধরো ফোনটা আমার, আমি তো উঠালাম, ওই যে রাখলাম। দাও চিপটা দুটো, কি বড় পেয়ারা, বড় আমি ধরে পেরেছি একটা, তেতেই খাই। তেতুল টক, চল বাবা তুমি থাক, আমি আসতেছি এখন। আয় তোকে বিছাই দিচ্ছে, আয়। ও কল আছে ওখানে, কল কোথায়? কল আছে এখানে, এখানে বুঝে আমরা খেতাম না, ওই সামনে কল। হ্যাঁ ওই ভাজ করে বিছাই এখন। ওদিকে তো গেলাই না, ওদিকে কত দোলনা ফোলনা পাহাড়ের মতন আছে, ওদিকে যাবো আমরা। দাদা এখন যাবো তো, এখন চলে যাবো তাহলে। এখানে এখন জিন্দা শুয়ে আছে, এই যে মামা ভাগ্নি দিয়ে। বলে কি এখানে শুইবে না? বাবা মামাকে কি করছো তুমি? মামাকে কি করছো? মামাকে কি করছো? মামা রেস্ট করছে। দেখ দেখ কি শিয়াল, এতক্ষণ মাটিতে শুলো না। বাবা তুমি শুয়ে আছো? পেট দেখা যাচ্ছে, পেট দেখা যাচ্ছে। না উঠবো না, আমার ঘুমাই দেখতে ভালো লাগছে। আমরা এখন এই পাশ থেকে সরে যাচ্ছি এখন ওই পাশটা, মানে ওই সাইডটা যাবো এখন। তো চলো সঙ্গে থাকো, দেখে থাকো কোথায় যাচ্ছি। আবার কি হয়েছে মোনা?
তুমি দুর্গা মতন কি বলে দুর্গা মতন হয়ে গেছে? তুমি দুর্গা মতন হয়ে গেছো? হ্যাঁ চলো আমরা এখন দোলনা খেলবো, চলো। হ্যাঁ বলো বাবা। কি বাবা? আমরা ওই সাইডে যাবো, ওখানে হরিণ আছে, বাঘ আছে, দোলনা আছে, এখন ওখানে যাবো। আর এখানে এই গাছটা কিন্তু আজকের না, এটা বহু বছরের হবে গাছটা, তবে কিন্তু এখনো পর্যন্ত অমনি রয়েছে। যবে থেকে আমরা এসেছি তখনও কিন্তু এই গাছটা সেমই ছিল। আর এখানে কিন্তু ফটোগুলো বেশ ভালো হয় বলি আমরা এখানে ফটো তুলছিলাম। আর এখান থেকে আমরা এখন পার্কেরই অন্য একটা সাইডে চলে যাব, যেখানে রয়েছে দোলনা, কিছু রাজহাঁস রয়েছে, তো সেখানেই যাব। তো যাই হোক, এই পার্টে আর সেভাবে কিছু শেয়ার করছি না, আর সবটাই কিন্তু তোমাদের শেয়ার করব অন্য একটা পার্টে। কেন একটা পার্টের মধ্যে বেশি ভিডিও দিলে একটু বেশি বড় হয়ে যাচ্ছিল, মানে মোটামুটি 20 মিনিট যদি হতো তাও আমি পোস্ট করে দিতাম, কিন্তু 40 মিনিটের মধ্যে হয়ে যাচ্ছিল। তার জন্যই ভাবলাম কি থাক, এটা আলাদাই করবো একটা এক্সট্রা করে একটা পার্ট। আর এই অ্যাকুয়ারিয়ামটা কিন্তু আগেও ছিল, কোনো রকম ডেভেলপ করেনি এটা। মাছ তো একদম নেই, দেখো এত বড় অ্যাকুয়ারিয়ামটার মধ্যে একটা মাছ ঘুরছে। একটাতে রেখেছে কয়েকটা কালারিং মাছ আছে, তবে 3টা অ্যাকুয়ারিয়ামে কিন্তু বলতে গেলে ফাঁকাই পড়ে আছে। তো যাই হোক, চাইলে পরে কিন্তু এটা আরো সুন্দর করতে পারতো। তো চলো আজকে আমাদের ব্লগ ভিডিওটা এখানে রাখছি। পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমাদের একটা কমেন্ট করে জানাবে। তো চলো নেক্সট পার্টের জন্য তৈরি থাকো, ততক্ষণে টাটা, বাই বাই।